ঘরে বসে বসে ইনকাম করতে চান তো তাহলে এই ভিডিও মিস করা যাবে না। আমি এসছি টিসি টাটা মোটরসের শোরুমে, নিউ কার শোরুম, হাওড়া সলপে। কিভাবে ইনকাম হবে জানতে চাইছেন? টাটা টিগর ইভি ইলেকট্রিক এই গাড়িটা আপনাকে সাহায্য করবে এক্সট্রা ইনকামের জন্য। তো ডেকে নেব মিস্টার রাজু মাহাতো, দ্য রিপ্রেজেন্টেটিভ। রাজুদা কেমন আছেন? হ্যাঁ নমস্কার স্যার, ভালো আছি স্যার। ভালো তো? পরে দেখা হলো, বলো কেমন একদম আছেন? একদম ভালো ভালো ভালো। তো আজকের ভিডিও আমি এনেছি ইনকাম করার জন্য। দেখুন, কমার্শিয়াল গাড়ি অনেকদিন ধরে চলছে বাজারে, রাইট? কিন্তু কমার্শিয়াল গাড়ি মানেই আমরা জানি ডিজেল অথবা সিএনজি। ইলেকট্রিক এখন ফিউচার। দেখুন, আজকের ডেটে সিএনজি আপনি গাড়ি নেবেন, সিএনজি গাড়ি তো মানে প্রচুর লম্বা লাইন। আমি দেখি পাম্পে পাম্পে বিশাল লাইন। বিশাল লাইন। আমি শুনি 1.5 ঘন্টা 2 ঘন্টা লাইনে দাঁড়াতে হচ্ছে। আর আলটিমেট আপনার প্লাস অনেক সময় পাওয়া যাচ্ছে না, আলটিমেট পেট্রোলেই চালাতে পেট্রোলে চালাতে হচ্ছে, মানে মাইলেজ পাওয়া যাচ্ছে না। আর ডিজেল গাড়িতে কি হচ্ছে, মেইনটেনেন্স কস্ট high আছে। প্রচুর, ভেরি হাই। প্লাস ডিজেলের মাইলেজ মানে ইভির সাথে তো কোনো কম্পিটিশন নেই। মাইলেজ কত দেবে সিটিতে? 15, 16, 17, রাইট? ইভি মানে খুব খারাপ হলেও 200 থেকে 225 কিলোমিটার। ইলেকট্রিক গাড়ি প্রচুর অ্যাডভান্টেজ আছে, যেমন অটোমেটিক। মানে কমার্শিয়াল গাড়িতে কি হয়, 6 ঘন্টা 8 ঘন্টা চালালে টায়ার্ডনেস চলে আসে, হ্যাঁ পা ব্যথা হয়ে যায়। বাট ইভি গাড়িতে সেটা নেই, কারণ অটোমেটিক, অটোমেটিক আছে, তাই জন্য আপনার হ্যাসেল ফ্রি ড্রাইভিং হয়ে যাচ্ছে। সঙ্গে আপনার। প্রচুর মাইলেজ। তো ইলেকট্রিক ভেহিকেল এমন একটা টেকনোলজি যা থ্রু দিয়ে মাইলেজ প্রচুর, মেনটেনেন্স কস্ট খুব কম, ভেরি ভেরি লো, ভেরি লো। ভেরি লো। নর্মাল গাড়িতে চালাতে গিয়ে কি হয়, পুরো দিন মধ্যে যদি আপনি ড্রাইভিং করেন তাহলে আপনি পুরো 1 সপ্তাহ মতন ড্রাইভিং করতে পারবেন না। 4 দিন থেকে 5 দিন ড্রাইভিং করবেন, 2 দিন রেস্ট নেবেন। কিন্তু ইভি গাড়ি যে আছে সেটা আপনি যদি 7 দিনের মধ্যে 7 দিন চালাতে পারবেন, আপনার হ্যাসেল ফ্রি ড্রাইভ থাকবে, যেহেতু আপনার এখানে অটো গিয়ার পাচ্ছেন। সব থেকে বড় বেনিফিট হচ্ছে। কিভাবে কত ইনকাম হতে পারে আর গাড়ির কস্ট কি, পুরো ব্যাপারটা একবার জেনে নেবো আপনার থেকে। ইয়েস, এই গাড়িটা যদি প্রাইস জানতে চান তাহলে গাড়ির প্রাইস হচ্ছে শুধু এক শোরুম যে হচ্ছে 13,90,000। ওকে। এবার যদি আমরা পেপার খরচা বলি, পেপার খরচার মধ্যে আপনার প্রথমে আসে ইন্স্যুরেন্স, গাড়ির রোড ট্যাক্স, তারপর ভিএলটি ডিভাইস অ্যান্ড ফাস্ট্যাগ। ওভারঅল মিলিয়ে টোটাল হচ্ছে আপনার 11,70,000। তো টোটাল গাড়িটার দাম হয়ে যাচ্ছে আপনার 14,60,000। সো 14,60,000 অন রোড প্রাইসিং। প্রাইস হচ্ছে। এইবার কোম্পানি যে হচ্ছে আপনাকে ডিসকাউন্ট দিচ্ছে, হিউজ ডিসকাউন্ট, একটা বড় ডিসকাউন্টটা পাচ্ছেন, সেটা হচ্ছে আপনার 2,90,000। 2,90,000 ডিসকাউন্ট ডিসকাউন্ট পাচ্ছেন, স্ট্রেট ডিসকাউন্ট পাচ্ছেন আপনি। ওয়াও। মোটামুটি 2 লাখ টাকা ডাউন পেমেন্ট করলে 10 লাখ টাকা লোন হয়ে যাবে, রাইট? আপনি আরামসে। যদি 2 লাখ টাকা ডাউন পেমেন্ট করবেন তাহলে 10 লাখ টাকা লোন হয়ে যাচ্ছে। ইএমআই কত আসবে? 10 লাখের ইএমআই যদি দেখেন অ্যাপ্রক্স, যদি আপনার সিভিলটা স্কুল যত খারাপ না থাকে, আর আমরা যদি ন্যাশনালাইজ ব্যাংকে ছেড়ে দিই আর আমরা প্রাইভেট ব্যাংকে যদি কথা বলি, তাহলে অ্যাপ্রক্স আপনার ধরুন 22,500 থেকে 23,000 টাকা আপনার পার মাসে কিস্তি আসবে। মানে 22,500 থেকে 23,000 টাকা ইএমআই খরচা, রাইট? আপনি যদি নিজে গাড়ি চালান, ড্রাইভারের খরচা নেই, আর যদি ড্রাইভার রেখে চালান 16,000 to 18,000, রাইট? একটা হচ্ছে 23,000 টাকা, একটা হচ্ছে ড্রাইভার রাখলে 16,000 থেকে 18,000 টাকা। একটা যেহেতু ইভি গাড়ি আছে, নর্মাল পেট্রোল বা সিএনজি নেই, ইভি গাড়ি আছে, তো এখানে আপনার ফিউল কস্ট কিছু হচ্ছে না। জাস্ট একটা বাড়িতে আপনি চার্জ করবেন, যেটা আপনার মিনিমাম কস্ট হচ্ছে আপনার 7 টাকা 8 টাকা পার ইউনিট কস্টিং হচ্ছে। ওভারঅল যদি মান্থলি দেখবেন তো আপনার 6,500-7,000 টাকা একটা ইলেকট্রিসিটি চার্জ লাগবে। মানে পুরো মাসে ভালোভাবে গাড়ি চালালে 6 থেকে 7, ম্যাক্সিমাম 8,000 টাকা, টাকা রাইট? আপনি যদি আজকের ডেটে সল্টলেক সেক্টর 5-এ
গাড়িটা ভাড়া দেন তাহলে কত রেন্ট? পিক আপ ড্রপ এখন তো 3 থেকে 4টে পার ডে যদি পিক আপ করছেন আপনি, নাইট শিফট নেন বা ডে শিফট নেন, তাহলে মোটামুটি এখন যে দেখা যাচ্ছে ওভারঅল 65 to 70,000 আপনার কস্টিং আসছে, মানে মান্থলি আপনি পেয়ে যাচ্ছেন, যার মধ্যে মাত্র আপনাকে 25 দিন আপনার গাড়ি চালাতে হচ্ছে। 25 দিন 25 দিন মধ্যে আপনি 5 দিন রেস্ট পাচ্ছেন। মানে 70 থেকে 75,000 টাকা, 75,000 হ্যাঁ। আমি ইনকাম করছি। আমার খরচা হচ্ছে 30,000 টাকা যদি আমি চালাই। হ্যাঁ, নিজে আমি যদি ড্রাইভার রেখে চালাই ড্রাইভার মানে তাও মিনিমাম মানে ইনকাম 20 থেকে 22,000। আরামে আর যদি আমি নিজে চালাই তাহলে 40,000 প্লাস প্লাস 40,000 প্লাস হয়ে যাচ্ছে। প্লাস 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 এটা ছাড়া, কারণ পিক আপ ড্রপ তো একটা মানে স্পেসিফিক টাইমে হয়, তাছাড়া তো গাড়ি ফ্রি থাকছে। সেই সময় কাস্টমার কি ওলা উবেরে চালাতে পারে? হ্যাঁ, যেহেতু গাড়ি ফ্রি আছে তাহলে আপনি প্লাস হয়তো 25 দিন ওলা মানে উবের বাকি 5-6 দিন ফুল টাইম চালাতে পারে। ফুল টাইম আপনি ওলা উবেরে আপনি ডাউনলোড করে অন করে দিলেন, আপনি ওলা উবের চালান, এক্সট্রা ইনকাম এক্সট্রা ইনকাম ওইটা হতে পারবে আপনার। মানে সেটা মোটামুটি কত হতে পারে? মিনিমাম টু ম্যাক্সিমাম? মিনিমাম তো 10-15 হাজার টাকা ধরে পান মিনিমাম একদম 10 থেকে 15 হাজার, ম্যাক্সিমাম 30-40। মানে কেউ যদি নিজে গাড়ি চালায়, আমি যা বুঝতে পারছি হেসে খেলে সব খরচা বাদ দিয়ে 80-90,000 অবধি চলে আসবে একটা গাড়ি থেকে। একটা গাড়ি থেকে 80 to 90,000 আরামে চালানো যায়। আরামে আরামে পাওয়া যায়। যদি ড্রাইভার রেখেও চালায় তাও মোটামুটি 50,000 টাকা চলে আসবে হ্যাঁ, যদি ড্রাইভার রাখা থাকে। সবকিছু নিয়ে, রাইট? হ্যাঁ। কোনো যদি কনফিউশন থাকে ফোন নাম্বার দেওয়া আছে, প্লিজ কল। ইভি গাড়ির প্রচুর অ্যাডভান্টেজ আছে। এক তো একদম অটোমেটিক গাড়ি, মানে আপনি টায়ার্ড হবেন না যতই চালান, 12 ঘন্টা 14 ঘন্টা চালান, টায়ার্ডনেস নেই, ভালো মাইলেজ, মাইলেজ আছে। প্লাস হচ্ছে সাইলেন্ট ইঞ্জিন, মানে আপনার কাস্টমাররা হ্যাপি থাকবে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে পলিউশন ফ্রি, Free। মানে পলিউশনের একটা কস্ট বেঁচে গেল, পুলিশের হ্যারাসমেন্ট হবে না। ম্যাক্সিমাম আমি দেখি কমার্শিয়াল গাড়ি পলিউশন নিয়ে হ্যারাস হয়, রাইট? সবথেকে বড় ব্যাপার হচ্ছে এখানে যে নর্মাল আপনি যে কোনো কমার্শিয়াল গাড়ি কিনতে যান, ওইখানে দেখবেন অফার লেটার পারমিটের অনেকটা ঝামেলা থাকে। রাইট। যদি আমি কম্পিটিশনের সাথে কম্পেয়ার করতে চাই তাহলে কম্পিটিশনে প্রায় ইভি গাড়ি নেই বললেই চলে, হয় পেট্রোল, ডিজেল অথবা সিএনজি। সিএনজি আছে। তো অনেকটা এগিয়ে টাটা, রাইট? সেফটি থাকছে সবার জন্য। অ্যাকচুয়ালি টাটার যে আপনার এক্সপ্রেস টি ইভি গাড়ি আছে, এটা আপনার 4 স্টার রেটিংটা আপনি পাচ্ছেন, মানে সেফটি থাকছে, সেফটি 4 স্টার সেফটি, তার সঙ্গে আপনার ডবল ইয়ার ব্যাগ, এবিএস, সিবিডি, সিএসসি এগুলো আপনি পাচ্ছেন। কারণ ম্যাক্সিমাম গাড়িতে সেফটি, কমার্শিয়াল গাড়িতে মানে ওলা উবেরে যেগুলো চলে সেফটি তো না কে বরাবর, প্রায় নেই বললেই চলে। হ্যাঁ। মানে এই গাড়িতে আপনি আপনার জন্য প্যাসেঞ্জারের জন্য সেফটি দিতে পারছেন। प्लस दादा इसका तो वारंटी भी होगा, वारंटी का हाँ। क्या सीन है? वारंटी ईवी गाड़ी में आपको मिल रहा है, जेहेतु कमर्शियल गाड़ी है तो आपका 3 साल 1,25,000 किलोमीटर तक आपका रिप्लेसमेंट वारंटी है। ओके, बैटरी एंड मोटर दोनों का आपका मिल रहा है इसमें। पूरा तो आप रिप्लेसमेंट। बैटरी एंड मोटर के लेकर जो भी आपका संशय है, चाहे जो भी प्रॉब्लम है, वो आपको 3 साल तक या 1,25,000 किलोमीटर तक आप निश्चिंत है। और तो कोई आपको घबराने- एक्सटेंडेड वारंटी है साथ में? हाँ, इसमें सबसे बड़ी बात है कि अगर एक्सटेंडर वारंटी लेते हैं तो वो आप भी गेनर हो जाएंगे। जिस तरह से होता है कि माइंड से कि 3 साल बाद क्या होगा, तो आपको Right. क्या होगा, टोटल 5 साल और 2 लाख किलोमीटर तक आपको वारंटी मिल जाता Wow. है। तो ये काफी बड़ा सुविधा है आपके लिए, माने कमर्शियल पर्पस के लिए चलाने से तो काफी सुविधा हो जाएगा। काफी ज्यादा মানে सुविधा है। কমার্শিয়াল গাড়ির জন্য চালানোর জন্য ওয়ারেন্টি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইনকাম রেঞ্জ কত থেকে কত হতে পারে সবকিছু আমরা ডিসকাস করেছি। ইভি গাড়ির প্রচুর বেনিফিটস আছে, সেগুলো আমরা আলোচনা করেছি। সমস্ত রকম দিক আপনাকে দেখানো হয়েছে, কি কি বেনিফিটস আপনার জন্য। প্রাইসিং 2,90,000 ডিসকাউন্ট চলছে। তো লাস্টে কিছু বলতে চান কাস্টমারদের? কাস্টমার কে মানে এটা হচ্ছে ফিউচার, আমি যা বুঝতে পারছি। কামিং ডেতে এটা হচ্ছে আপনার ইলেকট্রিক গাড়ি ফিউচার হচ্ছে। মেনলি কি হচ্ছে, আপনি একটা গাড়ি ইভি গাড়িটা নিয়ে হ্যাসেল ফ্রি ড্রাইভিং করতে পারছেন। সবথেকে বড় হচ্ছে কি আপনি এনভায়রনমেন্টকে সেভ করছেন একটা ইভি গাড়ি নিয়ে। নর্মাল পেট্রোল ডিজেল তুলনায়, যেটা কম্পিটিশনে যদি বলেন কি অনেকগুলো গাড়ি আপনার সিএনজিতে আছে বা ডিজেল আছে বা পেট্রোল আছে, তার ক্ষেত্রেও আপনি দেখুন এখানে একটা কস্টিং যাচ্ছে, প্লাস মেনটেন্স হচ্ছে, সেই জায়গায় আপনি মেনটেন্স ফ্রি পেয়ে যাচ্ছেন। মানে সব দিক থেকে উইন উইন সিচুয়েশন। উইন উইন সিচুয়েশন আছে, অ্যান্ড কামিং ফিচার্স আপনার ইভিটাই আছে। মানে যে কোনো পেট্রোল, ডিজেল অথবা সিএনজি গাড়িতে যা খরচা হয় আর খরচা শেষে যা ইনকাম আপনি করেন তার চেয়ে ডাবল ট্রিপল ইনকাম আপনি করতে পারবেন
থ্রু ইভি গাড়ি। ইভি গাড়ি নিয়েছে। যদি কোনো এক্সট্রা ইনফরমেশন দরকার হয়, ফোন নাম্বার দেওয়া আছে। এটা হচ্ছে টিসি টাটা মোটরস, সলপে, হাওড়া সলপে। আর একটা শোরুম আপনাদের আছে নিউ টাউন রাজারহাটে। হ্যাঁ, যে কোনো শোরুমে আপনি যেতে পারেন। তো আজকের মতন টাটা, বাই বাই।